হ্যালো এভরিওয়ান, আজ আমরা ফটোশপ টিউটোরিয়ালের প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের ফটোশপ টিউটোরিয়াল সিরিজে প্রথম থেকে আমরা প্রত্যেকটি টুল সম্পর্কে বিস্তারিত জানব। আমরা বিভিন্ন টিউটোরিয়ালে যে ভুলটা করি, আমরা প্রত্যেকটা টুলস সম্পর্কে না জেনে বিভিন্ন ধরনের কাজ শুরু করি। তো কাজ শুরু করার আগে আমার মনে হয় টুলস সম্পর্কে অবগত হওয়াটা আমাদের খুব বেশি জরুরি। তো আমরা প্রথম যে টুলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মুভ টুল। মুভ টুল মানে কোনো কিছু বুঝতেই পারছেন, মুভ মানে কোনো কিছু মুভ করা আরকি। যেকোনো কোনো অবজেক্ট বা ফটোর কোনো একটা অংশ আমরা এই টুলের মাধ্যমে মুভ করতে পারবো। আমরা এই মুভ টুলে নিয়ে যেতে হলে আমরা মুভ টুলের উপর একটা ক্লিক করব, অথবা অন্য যেকোনো টুলের উপর যখন আমরা থাকবো, কিবোর্ডের শর্টকাট ভি প্রেস করব। ভি প্রেস করলে এই যে তীরের মতো একটা যে ব্যাপারটা দেখতে পাবো আমরা, এটাকে মুভ টুল বলা যায়। মুভ টুল অ্যাক্টিভ থাকবে। অন্যগুলোর উপরে যখন মাউস নিয়ে যাব, হালকা একটা শেড দেখা যাচ্ছে। এটাতে হচ্ছে ওইটার উপর যদি আমরা কোনো ক্লিক করি তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা মুভ টুলের উপর অ্যাক্টিভ করার পরে দেখব এই যে এই ফটোটা আমরা নিয়ে আসছি বোঝার জন্য। এই ফটোটা আমাদের এখান থেকে এইখানে প্রয়োজন। এটা আমরা কিভাবে নিয়ে যাব? এটার কাজ হচ্ছে মুভ টুল। এখান থেকে একটা ক্লিক করে ধরে টান দিয়ে যেখানে আমাদের প্রয়োজন ঠিক সেখানে নিয়ে গিয়ে রিলিজ করে দিলেই হবে। এছাড়া আরও একটি মজার ব্যাপার আছে, যখন আমরা একই ফটো একাধিক ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে চাই, যেমন ধরুন আমরা কোনো একটা মানুষের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে পছন্দ হচ্ছে না, আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদাভাবে নিতে আমাদের যতটা বেশি ঝামেলা হবে, তখন আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র অবজেক্টটা সিলেক্ট করে একেকটা ব্যাকগ্রাউন্ড একেকটা আলাদা আলাদা আর্টবোর্ডে বা আলাদা আলাদা ট্যাবে ওপেন করে জাস্ট মুভ টুলের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। যেমন কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা ট্যাব নিই, নতুন একটা ডকুমেন্ট নেওয়ার সময় ক্রিয়েট নিউ করে এই যে আমাদের নতুন ডকুমেন্ট হয়ে গেল। এখন এখানে আমরা নতুন কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, সাপোজ এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এই শুধুমাত্র এই পাখিটাকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? তখন আমরা যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করি। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট রাফ একটা কাজ করলাম। আপনারা অবশ্যই ধৈর্য ধরে সুন্দরভাবে সিলেক্টটা করবেন। তারপর আমরা আবার মুভ টুলে যাব। কিভাবে যাব? এখানে আমাদের মাউস কার্সার থাকলেও আমরা মুভ টুলে কিভাবে যাব? আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করব। জাস্ট ভি। এই যে এখানে একটা ক্যাচের মতো একটা ব্যাপার চলে আসছে, যা কাট করে নিয়ে চলে যাবে। এটা আমরা সরাই এখানে দিয়ে দিতে পারি। অথবা আমরা তো এটা নতুন ব্যাকগ্রাউন্ডে নেব। আমার ড্রাগ অ্যান্ড ড্রপ এই যে চলে আসছে। তো এখানে কিন্তু এই জিনিসটা আছে। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিই। ল্যাসো টুল দিয়ে প্রথমে সিলেক্ট করে নিই। পাখিটা সিলেক্ট করলাম এবং মুভ টুল দিয়ে মুভ করি। এই যে ডান। এই হচ্ছে মুভ টুলের কাজ।